সবজির দাম কিন্তু পুরা রোজায় কম ছিল, কোনো সন্দেহ নাই। আমি নিজেও এটা নিয়ে প্রশংসা করেছি, সবই ঠিক আছে। কিন্তু দেখেন একটা জিনিস হলো কি, সবজির দাম কমটাই কিন্তু বাজার নিয়ন্ত্রণের একমাত্র পদ্ধতি নয়। আপনি চালের দাম জানেন, গতকালকে গতকালকে আমাকে একজন একটা মেসেজ পাঠিয়েছে। সেই মেসেজ হলো, উনি মোহাম্মদপুর থাকেন, উনি মোহাম্মদপুরের তাজমহল রোডের একটা বাজার থেকে উনি চাল কিনেছেন একই দোকান থেকে। দোকানের নাম হলো মায়ের দোয়া রাইস স্টোরস, এরকম একটা নাম। একই দোকান থেকে উনি জানুয়ারির 2 তারিখে কিনেছেন চাউল 25 কেজির বস্তা মিনিকেট চাল, ওটা উনি কিনেছেন 1704 টাকা দিয়ে জানুয়ারিতে। ফেব্রুয়ারির 1 তারিখে কিনেছেন 1950 টাকা দিয়ে, আর এপ্রিলের 7 তারিখে কিনেছেন 2140 আর 10 2150 টাকা দিয়ে। তাহলে দেখেন আপনি, ঠিক 4 মাস হয় না, 3 মাসের মাথায় 1700 থেকে চাউলের দাম হয়ে গেছে 2100 টাকা 25 কেজির জন্য। আপনি ভাবতে পারেন, একই দোকানের একই চাল। তো আমি এবার এটা চেক করছি যে ঘটনা ভাই অনেকে আছে কিন্তু এরকম বানিয়ে বুনিয়ে ক্রিয়েট করে। আমি ওদেরকে ফোন করে দেখেছি যে এটা আপনার দোকানের এখন চাল কত, বলছে এই দাম। তো এখন আমি সেটাই বলতে চাচ্ছি ভাই, যে চাল কিন্তু আমাকে ডেলি কিনতে হয়। রমজানের মধ্যে মানুষের মধ্যে রমজানে কিন্তু খালি খাওয়ার সংযম থাকে না, মানুষের মধ্যে কিন্তু সব দিকে একটু সংযম থাকে, মানুষ চিল্লা পাল্লা কম করে, মেনে নেয় অনেক কিছু। আপনি সামনের দিনগুলি যাক, সবজির দাম কিন্তু আবার বাড়তে শুরু করেছে। যেটা সবজির দামটা কম ছিল, সেটা সাফল্যের কথা আমি বলি। সাফল্য হলো সরকার এই যে উত্তরবঙ্গ থেকে সবজি এখানে আসতে আসতে যে 7-8 জায়গায় যে চাঁদাবাজি হতো, এই চাঁদাবাজিটা থেমেছে। এটা থেমেছে এই কারণে, যারা চাঁদাবাজি করতো তারা সব পালিয়েছে। ওগুলো তো আওয়ামী লীগ কিংবা যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগ ছিল, ওরা পালিয়েছে বলে চাঁদাটা হচ্ছে না। কিন্তু এই পালিয়ে গেলে কারণে তো আর জায়গা খালি থাকে না, পালিয়ে গেলে সেটা ওই জায়গাটা কেউ না কেউ দখলও করে নেয়। দখল করে, অধিকাংশ ক্ষেত্রে বিএনপি দখল করছে, এটাও ঠিক। আমি তো যত খবর টবর নিছি, অধিকাংশ জায়গায় বিএনপি দখল করছে, কারণ তারা বড় দল, তারা করছে। কিন্তু যে কোনো কারণে চাঁদাবাজিটা অনেক কমেছে আগের তুলনায়। এই যে কমেছে, এই কমার কারণেই কিন্তু সবজির বাজারটা আমি মনে করি রমজানের 1 মাস স্থিতিশীল ছিল, আর উৎপাদনও ছিল প্রচুর। এখানে কি সরকারের সাফল্য দেখেন, এই যে চাঁদাবাজিটাও যে কমলো? শুনেন, একটা কথা আছে না, ফুয়াদ ভাই তো দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, ওখানে একটা কথাই বলা হয় যে নো গভর্নমেন্ট ইজ এ গুড গভর্নমেন্ট, বুঝছেন? তো এখানে হলো এই জিনিসটাই, যে সরকারের সাফল্য, সরকার কিছুই করে নাই, কাজে এরকম হয়ে গেছে। আমি এইভাবে দেখি, কারণ সরকার জি। কিছু করছে এটা তো দেখি না রে ভাই। এই যে কিছুই না করা, হুম। এটাও কিন্তু খারাপ না, এটাও ভালো।